রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান। সে সময় তিনি সম্প্রতি তার চীন সফরের বিষয়ে রাষ্ট্রপতিকে জানান। তবে প্রধান বিচারপতির সাথে সেনা প্রধান দেখা করেছেন এ ধরনের কোনো তথ্য জানা নেই জানিয়ে এসব নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি জানান, জরুরি অবস্থা জারির ব্যাপারেও অবগত নন তিনি। বিকেলে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথমে প্রধান উপদেষ্টা ও পরে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সম্প্রতি তার চীন সফরের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। আলোচনা হয় দেশের আইনশৃঙ্খলা নিয়েও। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সেনাবাহিনী প্রধানের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর দায়িত্ব আরও সুসংগঠিত করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। অন্যদিকে সেনাপ্রধান সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। বলেন, সরকারের সব কর্মসূচি সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, সেনাপ্রধান, প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে আগেও দেখা করেছেন। সেটি নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তবে সেনাপ্রধান, প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এ ধরনের কোনো তথ্য জানা নেই। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই, এটা হচ্ছে আমার বক্তব্য। আর আর্মি চিফ অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব। আইন উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সরকার। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নাই। নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে অবনতি ঘটে, সেটিকে অস্বাভাবিক বলে মনে করেন না বলেও জানান আইন উপদেষ্টা। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।